বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই হচ্ছে ঘুমিয়েছিলাম নামাজ পড়ে। এখন ঘুম থেকে উঠে প্রথমে ছেলের জন্য দুধ জাল করে নিয়েছি, আর আমাদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাই হচ্ছে ভোরবেলায় বাজারে চলে গিয়েছিল, এখন বাজার করে নিয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, এখানে 3 প্রকারের বাজার মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে একটা মুরগি নিয়ে এসেছে, কিছু সবজিও নিয়ে এসেছে। যেহেতু কারেন্ট থাকে না, তাই হচ্ছে কম পরিমাণে সবজি নিয়ে আসতে বলেছিলাম। এখন এগুলাকে হচ্ছে রেখে সকালের নাস্তা করে নিব। সকালবেলা শুধু ডিম খেয়েছিলাম, আর তারপরে আমি খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়িটাও হয়ে গিয়েছে। এখানে কম পরিমাণে একটু সবজি খিচুড়ি করেছিলাম, টমেটো, গাজর, মটরশুঁটি এগুলা দিয়ে একটু খিচুড়ি করেছিলাম। আর এই খিচুড়িটা এখন আমরা খেয়ে নিব আচার দিয়ে। এখন খিচুড়িটা খাওয়ার জন্য হচ্ছে আমি রেডি করে নিয়েছি, এখানে আচার নিয়েছি। আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নেব। এরপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাতে চলে যাব। কী কী রান্না করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। এখন হচ্ছে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পোলাওটা বসিয়ে দিব। আর কিছু শুকনা মশলা চুলার পাড়ে রেখেছি, এতে করে গরম হয়ে যাবে। আর পোলাও রান্না করার জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে আধা কেজি চাউল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, সব মশলাও রেডি করে নিয়েছি। প্রথমে পোলাওটাকে বসিয়ে দিব, আর মাছগুলাও কেটে নিব। তেলটা এখন গরম হয়ে গিয়েছে, এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন কালার করে নিব। কিছু বেরেস্তা তুলে রাখবো, আর কিছু বেরেস্তার ভিতরে আমি চালটাকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর কিভাবে পোলাওটা রান্না করতেছি সেটাই একটু শেয়ার করতেছি। আর আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি। সবাই আমার থেকে ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করে থাকি আপনাদের সাথে। এখন হচ্ছে চাউলটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর গাজর কুচি। এখন চাউলটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। কিছু শুকনো মশলাও দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচি। চাউলটা এখন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে পানি দিয়ে দিলাম। এখানে আধা কেজি চাউলে আমি হচ্ছে 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিলাম, গরম পানি ব্যবহার করেছি। এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিট করে রেখে দিব, আর একটু নেড়ে দিতেছি। নেড়ে তারপরে আবার 10 মিনিটের মতো আমি রেখে দিব চুলার উপরে। এখন এভাবে করে নেড়ে আমি দমে রেখে দিব 10 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিয়েছি। আবারও আমি হচ্ছে মিক্স করে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, আর কম তেলে রান্না করেছি। আর গাজর দেওয়াতে একটু কালারফুল দেখাচ্ছিল। এ পর্যায়ে আমি কিছু বেরেস্তা উপর দিয়ে দিব। আর পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছিলাম, এজন্য হচ্ছে বেরেস্তাটা একটু বড় বড় হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিব নামিয়ে। এরপরে মুরগিটাকেও কেটে ম্যারিনেট করে নিয়েছি। শিং মাছের ডিম নিয়েছি, ফ্রাই করব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। বেগুনটাকেও কেটে আমি ম্যারিনেট করে নিয়েছি।
এখন হচ্ছে মুরগির মাংসটাকেও বসিয়ে দেব। কিছু পেঁয়াজ বেরেস্তা করে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ, আদা রসুন জিরা ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট এভাবে করে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিলাম, মুরগির মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে উপরে তেল উঠে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। পাশের চুলায় আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে মুরগির মাংসটাও বলক এসে গিয়েছে। আলহামদুলিল্লাহ সব রান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন আমি টেবিলে নিয়ে এসেছি। এখানে মুরগির মাংস ভুনা করেছি, মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল মুরগির মাংস ভুনাটা। আর এখানে আমি বেগুন ভাজা করে নিয়েছি, পোলাওটাও নিয়ে এসেছি। সব খাবার আমি টেবিলে নিয়ে এসেছি। এখন আমি হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিব। এর মধ্যে তানবীরের বাবা হচ্ছে নামাজ পড়ে চলে আসবে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। এখন এগুলাকে আমি ঢেকে রেখে দিব। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সালাদটাও কেটে নিয়েছি, খাবারটা এখন সার্ভ করব। তানবীরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে। এখন আমি খাবারটাকে সার্ভ করেছি ছেলের জন্য, আর আমার জন্য এই প্লেটে নিয়েছি। মাশাআল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।